সমস্ত স্মৃতি মুছে ফেলা, মুজিবের সমস্ত স্মৃতি মুছে ফেলা। এবার দেখা গেল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাসিনার স্মৃতি মুছে ফেলার এবার মরিয়া হয়ে উঠেছে ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোছা হলো হাসিনার গ্রাফিতি, অনিচ্ছাকৃত দায়সারা ভুল স্বীকার করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ সামনেই রয়েছে নির্বাচন, আর নির্বাচনের আগে হাসিনার যেন কোনো প্রভাব বাংলাদেশে না থাকে, তাই সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত হাসিনার স্মৃতি মুছতে চায় এবার ইউনূস। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো, নির্বাচন নিয়ে তো ডামাডোল ইতিমধ্যে বাংলাদেশ জুড়ে বেজে গেছে এবং তারই মধ্যে হচ্ছে যে তাদের মূল লক্ষ্যই হচ্ছে যাতে করে আওয়ামী লীগ যেন তেন প্রকার তারা যেন আর রাজনীতির ময়দানে পা না রাখতে পারে। এবং অন্যদিকে হচ্ছে তোমার এই যে মুজিবের স্মৃতি মুছে ফেলা, একাধিক জায়গা থেকে দেখলাম যে মুজিবের স্মৃতি মুছে ফেলতে এক প্রকার মরিয়া হয়ে উঠেছে। এবং তারই মধ্যে কার্যত তোমার হচ্ছে যে শেখ হাসিনা তার বাংলাদেশে যেন তার কোনো রকম স্মৃতি না থাকে সেইটাও কার্যত এবার মুছে ফেলতে চাইছে বাংলাদেশের সরকার। এবং দেখো, বাংলাদেশের ছাত্র জন আন্দোলনের মধ্য দিয়েই আমরা দেখেছিলাম যে হাসিনাকে গদিচ্যুত করা হয়েছে এবং তারপর রীতিমতো তোমার এবার উঠে পড়ে লেগেছে যেন করে তোমার কোন রকমের কোনো কিছুই না থাকে হাসিনার এই বাংলাদেশে। এবং রাতারাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্তম্ভ রয়েছে সেখান থেকে কার্যত মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার গ্রাফিতি। তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বছর ধরে তার গ্রাফিতিটা ছিল এবং যথাযোগ্য তাকে সম্মান দেওয়া হতো। এবং তারপর এই যে তোমার একটা রাজনীতির পথ পরিবর্তন হওয়ার পর থেকে যাতে তোমার দেখা গেছে যে বাংলাদেশের চিত্রটা পুরো উল্টে গেছে। এবং তারই মধ্যে দেখো, আমরা দেখেছি গতকাল রাতে ঘটনা প্রকাশ্যে আসার পরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখা দিয়েছে, সমালোচনা ঝড় উঠতে শুরু করেছে নানা মহল থেকে। এবং তাতে করে দেখা গেছে দায়সারা ভাবে নাকি ভুল স্বীকার করে নিয়েছে কর্তৃপক্ষ। এবং অভিযোগটাই ছিল যে প্রক্টরের উস্কানিতেই নাকি এই ঘৃণ্য কাজ হয়েছে, আর তাই তার পদত্যাগেরও দাবি উঠেছিল। এবং এইসবের চাপে বিশেষ করে তোমার কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে এই প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল নাকি এটা, এর জন্যই আন্তরিকভাবে তারা দুঃখ প্রকাশ করছে। তবে সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে যে আসলে ঘটনাটা এভাবে হয়েছে বা কেন তার গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। দেখো, জানা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি সংলগ্ন যে মেট্রো রেলের পিলার যে রয়েছে সেই পিলারে আঁকা হয়েছিল শেখ হাসিনার গ্রাফিতি এবং সেই গ্রাফিতির অর্ধেকটাই মুছে ফেলা হয়েছে এবং সেখানে অন্য কিছু আঁকা হয়েছে। বিশ্রীভাবে তাকে তার যে রূপ সেটাকে কার্যত এক প্রকার বিকৃত করা হয়েছে। এবং তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উস্কানি রয়েছে বলে কোথাও থেকে সূত্র মারফত খবর উঠে যাচ্ছে। এবং এই খবর ছড়িয়ে পড়তেই রাত তোমার 2:30 নাগাদ টিএসসির সামনে জড়ো হয়েছে, বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ছাত্রছাত্রীরা এবং ভোর 4:30 পর্যন্ত এই বিক্ষোভ চলেছে। তবে এই ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি আঁকা হয়েছে এবং এই নিয়ে তুমুল ঝামেলা সৃষ্টি হয়েছে। এবং তারপরও কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়ারা এক প্রকার বিক্ষোভ শুরু করেন, কেন তার এই রূপ এরকম ভাবে আঁকা হয়েছে। এবং দাবি তোলা হয়েছে যাতে করে প্রক্টরের পদত্যাগ করা হয়। এবং চাপে পড়ে কর্তৃপক্ষ এবার স্বীকার করেছে, সাংবাদিকদের একটি বৈঠকও ডাকা হয়েছে এবং সেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে আমরা অতি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 28 ডিসেম্বর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্যের পেছনে মেট্রো রেলের দুটি পিলারে থাকা যে শেখ হাসিনা মুজিব এবং শেখ হাসিনার ঘৃণা সূচক গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এবং জুলাই আন্দোলনে এই দুটি গ্রাফিতি বিপ্লব, প্রতিরোধ এবং ফ্যাসিবাদ ধ্বংসের একটা প্রতিনিধিত্ব করেছে। সেই জায়গা থেকে এই স্মৃতিকে তাজা রাখা এবং পরের প্রজন্ম যারা রয়েছেন তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব। এবং তা নিয়ে তারা রীতিমতো ভুল স্বীকার করেছেন এবং তারা বলেছেন যে এটি প্রক্টোরিয়াল টিমের অনিচ্ছাকৃত ভুল এবং আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এই ব্যাপারে আমরা আরো সতর্ক থাকার অঙ্গীকার করছি। অন্যদিকে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো একটা দাবি করেছে যে প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে গভীর রাতে শিক্ষার্থীরা মুছে ফেলেছে গ্রাফিতি এবং অতি দ্রুত সময়ের মধ্যে তারা
সেই কাজটাও করবেন বলে তার আশ্বাস দিয়েছেন। তবে এই স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একটা ঘৃণা স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তারই মধ্যে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার এই ঘৃণাকে যুগ যুগ ধরে যুগ যুগ ধরে সংরক্ষণের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে। অর্থাৎ দেখো, এই যে তোমার ছাত্রদের মধ্যে একটা হাসিনার স্মৃতিকে মুছে ফেলা, সেটাও কোথাও গিয়ে যে মদত দিচ্ছে বর্তমান সরকার, সেটাও কিন্তু কার্যত আক্ষরিক অর্থে আজ করতে পারছে একাধিক রাজনৈতিক মহল। এবং তারই মধ্যে এই তোমার চাপে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা ভুল স্বীকার করেছেন। দেখো, সামনেই যেহেতু রয়েছে নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যে এবার এই একের পর এক ঘৃণ্য কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তোমার ছাত্রদের একাংশ মহল, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার বর্তমান সরকার যে রীতিমতো তোমার সেখানে মদত দিয়ে যাচ্ছে, সেই কথাও কিন্তু এবার প্রকারান্তরে স্বীকার না করলেও সেটাও কিন্তু বুঝতে পারছে রাজনৈতিক মহল। তাই সেই জায়গায় চাপের মুখে পড়ে কিন্তু সাংবাদিকদের পরবর্তী প্রশ্নের উত্তরে তারা ভুল স্বীকার করেছেন এবং তারা বলছেন যে এটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে। এবং যাই হোক, পরবর্তীতে তারা যে স্বীকার করেছেন সেটাকে কার্যত সাধুবাদ জানাচ্ছেন এই মুহূর্তের একাংশ মহল। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ অনিচ্ছাকৃত দায়সারা ভুল স্বীকার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা সেই বিশ্ববিদ্যালয়ে রয়েছেন এবং সেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে তাদেরকে রাখা হয়েছে। তবে তারা থাকাকালীন সেখানে একদল ছাত্ররা কিভাবে এই ঘটনা ঘটালো, তবে কি এর পেছনে ইউনূসের কোনো ষড়যন্ত্র রয়েছে, প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ত্রিপুরায় সর্বপ্রথম অত্যাধুনিক ফুললি মেকানাইজড